মুহূর্তে জানিয়ে রাখি, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে চলল জেসিপি। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি বলে গেছিলেন, যেই দোকান ব্যবসায়ীরা সরকারি যে রাস্তা দখল করে যারা এতদিন দোকানপাট করছিল তাদেরকে কড়াকড়িভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই রাস্তার যারা ডিভাইডার করে রাখা হয়েছিল সমস্তটা ভেঙে ফেলে ড্রেন বানিয়ে দেওয়ার, এবং এই এলাকার যেখানে দেখা যাচ্ছে যে এলাকার বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে জেসিবি দিয়ে যেখানে প্রশাসনের করার কথা সেখানে প্রশাসন না করে এলাকার বাসিন্দারাই লাস্টে ভেঙে ফেলছেন, কারণ এলাকার মানুষরা অনেকটাই অসুবিধা করতে হচ্ছে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়িকা বলার পর এলাকার বাসিন্দারা তারা জেসিবি চালাচ্ছেন, কারণ সকাল থেকে রাত যে প্রবল বৃষ্টি, সেই বৃষ্টিতে জলমগ্ন শহরের ইস্টার্ন বাইপাস বানেশ্বর মোড় এলাকার, এবং সেই এলাকাতেই এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন, যেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এই দোকান বিগত বহুদিন থেকেই এইভাবেই চলছিল এবং ড্রেনের জল যাওয়ার কোনো উপায় ছিল না, এবং শিখা চ্যাটার্জি নিজে এই ড্রেন থেকে পাথর সরিয়ে ফেলা হয়েছিল এবং স্থানীয় পঞ্চায়েত তাকে এলাকার মানুষরা সাথে নিয়ে এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। এবং এলাকার বাসিন্দাদের ক্ষোভ যে এই যে রাস্তা বহুদিনের এই সমস্যা হচ্ছে, নজর নেই কেন প্রশাসনের। স্থানীয় মানুষরা বিধায়কের সামনে পেয়ে সেদিন বিধায়িকাকে ক্ষোভ করে দেয় এবং তারপর বিধায়িকা ট্রাফিক পুলিশকে বলা হয়েছিল এটা কিভাবে সম্ভব ভেঙে ফেলার জন্য, এবং না ভেঙে ফেললে জেসিবি চালাবেন। আজ এই মুহূর্তে এলাকার বাসিন্দারাই তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। যে দোকানদার ব্যবসায়ীরা যারা এই যে পিলার করে রাখা হয়েছিল তাদের বিরুদ্ধে কড়াকড়িভাবে এই মুহূর্তে জেসিবি চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে। দোকানের উপর দেখতে পাচ্ছেন মোটা করে ঢালাই করা ছিল। এই মুহূর্তে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে চলছে জেসিপি, কারণ সরকারি জায়গায় দখল, যেখানে ব্যবসায়ীরা ড্রেন বন্ধ করে চলছিল বহুদিন ব্যবসায়ী, এবং বিধায়িকা শিখা চ্যাটার্জি এলাকার মানুষকে তাকে সমস্ত কথা জানানোর পর তিনি বলেছিলেন পুলিশকে, এবং পুলিশ এবং প্রশাসন কাউকে সামনে না পেয়ে এলাকার মানুষরা আজ নিজেরাই জেসিবি চালিয়ে তারা ভেঙে ফেলছে এই যে পিলার করা ছিল সেই পিলার। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে এই মুহূর্তে জেসিবির সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে প্রধান এই এলাকার যে বিধায়িকা শিখা চ্যাটার্জি নিজে এই যে ড্রেন থেকে ইট পাথর সরিয়ে ফেলছিল, এবং আজ এলাকার মানুষরা জেসিবি দিয়ে সাধারণ মানুষ যেখানে ঘরে জল ঢুকে যাচ্ছিল সেই জল যেন কোনো রকম ঘরে, এবং অনেক দিন থেকেই তাদের সমস্যা ভুগছিল, এবং এলাকার মানুষরা আজ জেসিবি দিয়ে সেই ড্রেন ওপর যেই কালভার্ট করা ছিল সেটাকে এই মুহূর্তে ভেঙে ফেলছে। কিছু ব্যবসায়ী রয়েছেন যারা এই সরকারি জমিতেই তারা দখল করে এইভাবেই কালভার্ট করে রাখা হচ্ছে, এবং তাতেই শহরের বিভিন্ন জায়গাতেই জলমগ্ন হয়ে পড়ছে। এই মুহূর্তে স্থানীয় পঞ্চায়েত যে রয়েছেন, পঞ্চায়েতকে সাথে নিয়ে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা তারা জেসিবি দিয়ে কাজ করছেন। আপনারা তো এলাকারই না? আচ্ছা দাদা, মানে কি আজকে কি করছেন আপনারা? পাড়ার ভিতরে প্রচণ্ড জল জমে আছে, সেই জলটাকে ক্লিয়ার করার জন্য নালার সঙ্গে সংযোগ করা হচ্ছে যাতে জলটা বেরিয়ে যায় এখান থেকে। মানে আজ জেসিবি এই কারণে নিয়ে আসা? হ্যাঁ, আমাদের বিধায়িকা বলে গেছিল যে
জল যাতে না জমে কারো, তার জন্য এই জলটাকে সেদিন দিয়ে সংযোগ করা হচ্ছে। মানে এইভাবেও তো আগে যদি আপনারা করতেন বা এই প্রশাসন যদি দেখতো তাহলে তো জলে পড়তে হতো না। হতো না, কিন্তু বিগত প্রশাসন তো সেটা ধ্যানই দেয়নি, নতুন করে করতে হচ্ছে এখন। মানে এটা তো প্রশাসনের থেকে করাও হলো না, আপনারা নিজেরাই করলেন। না, এটা আমাদের বিধায়িকা বলেছে তো, ওনাদের মানে আপনারাই? হ্যাঁ, অঞ্চল থেকে দিয়েছে জেসিবি আচ্ছা, অঞ্চল থেকে। মানে এই যে কালভার্ট করা বা ঢালাই করা আছে, এটা যদি না থাকতো আগে তাহলে কি এলাকার মানুষ একটু সমস্যা থেকে মুক্ত পেত, সমস্যা হয়ে গেছে, এখন সমাধান তো করতে হবে। দেখতে পাচ্ছেন এলাকার মানুষরাও তারাও বলছেন যদি এটা আগে হতো বা আগের প্রশাসন যদি এটা করতো তাহলে অনেকটাই সুবিধা হতো। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এলাকার যে পঞ্চায়েত তার সাথে কথা বলতে, দাদা এই যে মানে আজ কি করা হচ্ছে? আজকে আমাদের ক্ষুদিরামের যে এলাকায় সারা ক্ষুদিরামের জল এদিকে জমা হয়ে যাচ্ছে এবং হাইডেনের জল এদিকে আমাদের ক্ষুদিরামে ঢুকতেছে, যার জলটা পাস হবার রাস্তা নাই। তো এখানে মোটামুটি 30 মিটার আসার পরে ব্যবস্থা ছিল, যার জন্য এই দোকানটার সামনে এখানে ড্রেনটা এসে বন্ধ হয়ে গেছে। তার জন্য দোকানটার সামনে বারান্দা আছে, ওটা আমরা ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে জলটা যাওয়ার রাস্তা করে দিচ্ছি। মানে এই যে বারান্দা যেটা বললেন এটা তো সরকারি জমির উপরে। হ্যাঁ, এটা এর আগে যখন ড্রেনটা হয়েছিল জানি না কী কারণে এখান থেকে বন্ধ করেছে। হ্যাঁ, কিন্তু ড্রেনটা যদি ডাইরেক্ট চলে যেত হাইড্রেনের মধ্যে তাহলে এই সমস্যাটা হতো না। মানে এটা তো উনারই ভেঙে দেওয়ার কথা। হ্যাঁ, যাই হোক, এর আগে এমএলএ ম্যাডাম আসছিলো, বলে গেছে, অত শুনে নেই। তো আজকে এলাকার বাসী জল ডুবে যাচ্ছে, বাড়িতে অনেকেই বাড়ির জল ঢুকছে, এলাকার বাসী যাবেন মানে আমিও আসলাম এখানে এর সঙ্গে সহযোগিতা করতে। তো আমি বললাম, ওরা কথাটা শুনলো। মানে এখন কি এটা ভেঙে ফেলা হচ্ছে? হ্যাঁ, ভেলে ভাঙা হচ্ছে, জল যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হচ্ছে। মানে এরকম তো অনেক বাইপাসে অনেক দোকানই এভাবে করে রাখা হচ্ছে। হ্যাঁ, এগুলো আলিগেলো তো করা আছে, করা উচিত। সামনে মানে এই যে দোকানদার যারা করছেন তারা কি আপনাদের সাথে আগে সহযোগিতা করেছিল? এর আগে বলছিলাম, কিন্তু তখন ওরা তখন করেনি। করেনি। হ্যাঁ, একেবারে পাবলিকে সবাই শিখেছে, পাবলিকের ডিমান্ড। মানে সরকার পরিবর্তন হওয়ার পরে কি তিনিও পরিবর্তন হলো? মনে হয় এইরকমই হতে পারে। এর আগে বিগত দিনে এরকম চাকরি ছাড়া ক্রিকেট করা হয় নাই, আজ তার মানে জেসিবি চললো। জেসিবি চলছে। আগে তো কোনো সময় ডাবগ্রাম ফুলবাড়িতে জেসিবি চলেনি এইভাবে। না, এরকম চলেনি। হ্যাঁ, জেসিবি আসছে, আমিও নিয়ে আসছিলাম, গত সালও নিয়ে আসছিলাম, আমি ড্রেন পরিষ্কার করে দিয়েছি। তখন জল মানে ভাঙাভাঙিতে কোনো দিন এইরকম ভাঙামাই হয় নাই। বলা হয়েছিল যে গত বছরে বলা হয়েছিল যে আপনারা ভাঙেন, হ্যাঁ, কিন্তু ভাঙবে না বলছিল। ঠিক পঞ্চায়েত তিনি কিন্তু বললেন যে এই এলাকায় তিনি বিগত দিনেও এরকম করার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেই সময় হয়নি। কিন্তু এই যে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে এই মুহূর্তে জেসিবি চললো। জানি রাখি ডাবগ্রাম ফুলবাড়ির এলাকায় এই মুহূর্তে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। সরকারি জমিতে যারা দখল করে দোকানপাট করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়াকড়ি হুঁশিয়ারি দিয়েছিলেন বিধায়িকা শিখা চ্যাটার্জি, এবং সেই হুঁশিয়ারের পর আজ কিন্তু জেসিবি চললো। ঠিক দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে যে সরকারি জমিতে যারা দখল করে, যেখানে দখল করে চলছিল ড্রেন বন্ধ করে, সরকারি জানি রেখে সরকারি জায়গার ড্রেন দখল করে চলছিল ব্যবসা কাজকর্ম, এবং এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিলিগুড়ি বানেশ্বর মোড়ের সেই ছবি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিধায়িকা শিখা চ্যাটার্জি নিজে এই মুহূর্তে যে উদ্যোগ নিয়ে ড্রেন থেকে তিনি ইট সরিয়ে পাথর সরিয়ে যারা দোকানের সামনে যারা ড্রেন দখল করে যেখানে ড্রেন বন্ধ করে রেখেছিল সেখানে তিনি নিজে হাতে তিনি কিন্তু সরিয়েছিলেন, এবং পুলিশকে তিনি বলেছিলেন আপনারা যদি না সরান তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হবে। এবং আজ এই মুহূর্তে শিলিগুড়ি বানেশ্বর মোড়ে ভেঙে ফেলা হচ্ছে, যেখানে সরকারি জমির ওপরে যারা দখল করে দোকানপাট করছিল, যেখানে সরকারি জমি দখল করে ড্রেন বন্ধ করে রাখা ছিল, সেটাই কিন্তু এই মুহূর্তে সরিয়ে ফেলা হচ্ছে। জানি রাখি
বিজেপি আসার পর জানি রাখি সরকারের পরিবর্তন হওয়ার পর অনেক কিছুরই পরিবর্তন দেখা পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে শিলিগুড়ির শহরের যে ইস্টার্ন বাইপাস এলাকায় লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ইস্টার্ন বাইপাস এলাকায় এই মুহূর্তে জেসিবি চলছে। যারা ড্রেন বন্ধ করে যারা ব্যবসায়ীরা ছিলেন সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন শিখা চ্যাটার্জি এবং আজ এলাকার বাসিন্দারা পঞ্চায়েতকে সাথে নিয়ে এলাকার বাসিন্দারা আজ জেসিবি দিয়ে সমস্তটাই ভেঙে ফেলা হচ্ছে। আপনাদের কি মতামত এই যে সরকারের পরিবর্তন হওয়ার পরই শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসেও আলাদা রূপ দেখল? এই পাশটা এই পাশটা করো, এই পাশ না না তোমার এই যে এই মুখটা করলে কি হবে, এই এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের যে ছবি, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন যে এই যে উদ্যোগ না হলো এলাকার বাসিন্দাদের কাছ থেকে বা এলাকার মানুষ এতদিন থেকে যে প্রায় বিগত বছর থেকে অসহ্যভাবে তারা ছিলেন, কারণ ঘরে জল ঢুকে পড়তো, তাতে অনেকটাই সমস্যায় পড়তে হতো। এখনও বিগত বহু বাড়িতেই জল ঢুকে রয়েছে এবং আজ ইস্টার্ন বাইপাসে এই মুহূর্তে জেসিবি চলছে, জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো। যেখানে এক ব্যবসায়ী যিনি দোকানের যে ড্রেন সে ড্রেন দখল করে দোকান চলছিল, তার বিরুদ্ধে আজ জেসিবি চালালেন। কারণ এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে বিধায়িকা শিখা চ্যাটার্জির হুঁশিয়ারের পর এই যে জেসিবি চলা এবং সাধারণ মানুষের হয়রানি থেকে একটু রেহাই পাওয়া, কারণ একটু বৃষ্টি হলেই শহরের বিভিন্ন জায়গাতেই জলমগ্ন হয়ে পড়ছে এবং তাতেই সমস্যায় পড়তে হচ্ছে। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. এই মুহূর্তে যে ছবি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, অবশেষে চলল জেসিবি ডাবগ্রাম ফুলবাড়িতে। কারণ বিধায়িকা শিখা চ্যাটার্জি বলেছিলেন যে এই এলাকার কোনো রকম যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যবসায়ীদের এবং এলাকার মানুষরা তাকে সাথে পেয়ে এই মুহূর্তে চলছে জেসিবি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের সেই ছবি। এই মুহূর্তে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে জেসিবি চলছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাফিক পুলিশকে বিধায়িকা বলেছিলেন, আপনি এই যে যারা ফুটপাতের ওপর দখল করে রয়েছে তাদের বিরুদ্ধে আপনি কড়াকড়ি পদক্ষেপ নেবেন, না হলে আমি আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেব, সেরকমটা কিন্তু তিনি বলেছিলেন। এবং অবশেষে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস বানেশ্বর মোড়ের কাছে চলছে জেসিবি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন তারা অবশ্যই জানাবেন। এই যে বানেশ্বর মেলা এলাকায় বহুদিন থেকে সমস্যায় ভুগছিলেন এবং কিছু ব্যবসায়ীরা তারা এই যে সরকারি জায়গায় দখল করে দোকানপাট চলছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন এবং আশিগড় ফাঁড়ি পুলিশ এই মুহূর্তে কিন্তু রয়েছেন এবং আশিগড় সাব ট্রাফিক গার্ড তারাও কিন্তু রয়েছেন।
আর এইটা না এর ভিতরে মাটি জমেছে, মাটি জালটা গেলে মাটি জমে যায়। এবং এলাকার মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলো। দাদা, এই যে শিখা চ্যাটার্জি এসেছিল সেদিন আপনাদের বিধায়িকা অভিযোগ করেছিলেন, অবশেষে তো জেসিবি চললো। হ্যাঁ চললো, তবে অ্যাকচুয়ালি কি এখানে আমাদের 30 মিটার নালা বানানো হয় নাই নতুন অবস্থা পিডব্লিউডি রোডে, ঠিক আছে? তো ওই নালা যে অবধি না হবে, তো এইভাবে যে উপর থেকে ভাঙা হচ্ছে, অল্প পরিমাণ জল যাবে কিন্তু কমপ্লিট সমাধান হবে না, ঠিক আছে? মানে কমপ্লিট সমাধান হবে না। মানে আপনারা তারপরও কি বিধায়িকার সাথে যোগাযোগ করবেন? 100বার, কারণ উনি আমাদের সবকিছু, ওনাকে আমাদের দরকার আছে। আমি যেটা আমাদের রিপোর্টটা যে লিখেছি, আমি আগামী গেলকাল আমি জমা দিয়েছি ওটা, ঠিক আছে? তো রিসিভ কপিটা আমি পাওয়াটা নেই, এখন আমার রয়ে গেছে ভিতরে। মানে এই যে মানে এই যে অনেকটা ড্রেন যেখানে যারা দখল করে যারা রেখেছিলেন বা ড্রেন ছিল না, অবশেষে তো জেসিবিতে একটি ছোট ড্রেন করা হলো। না, ছোট ড্রেন কি এটা ড্রেন করা হলো না, খালি উপরে খালি মানে ওটা বাড়তি জলটা ভেঙে বের দিয়ে করা মানে হলো। জলটা বের করার জন্য। হ্যাঁ, উপরে খালি মানে বাড়তি কিছুটা জল যাবে কিন্তু পুরোটা যাবে না। মানে আপনারা চাইছেন যদি একটা ভালো করে ড্রেন হয় রাইট তাহলে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের এই সমস্যাটা অলরেডি 9 বছর থেকে, এই যখন থেকে উপরে যে নালাটা তৈরি করেছে 9 বছর আগে, তখন থেকে যে 30 মিটার নালাটা তৈরি করলো না, তখন থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। তখন আপনারা কোনো প্রতিবাদ করেননি? কেন করা? তখন এর আগে কয়েকবার আমরা যোগাযোগ করেছি, পঞ্চায়েত প্রধানের কাছে বলেছি, তো ওনারা তখন অনেকবার চেষ্টা করলো সাফা করার জন্য, অনেক চেষ্টা করলো জল বের করার জন্য, তো ওনারা সাকসেস করতে পারলো না। যার জন্যই আমাদের এখানে কিছু লোক আমরা ওই বিধায়ককে জানাতে বাধ্য হয়েছি। আপনার নাম? আমার নাম চন্দন সরকার। তো সেদিন যে বিধায়ক যে আসছিল, সেদিন উনি নিজে হাত দিত না, কারণ ওনাকে আমরা দেখা জানছিলাম যে দিদি চলেন দেখেন একটু যে আমাদের এখানে কি পরিস্থিতি আছে। উনি যখন দেখলো 2 ফুট পরিমাণ জল উঁচু করে আছে, ওখানে পাথর দিয়ে বাঁধে রাখছে, তখন দিদি বাধ্য হয়েছে উনি পাথরটা সরাতে। দিদি এখানে কোনো রাজনীতি বা কোনো পলিটিক্স করতে আসে নাই। দিদিকে আমরা ডেকেছিলাম, দিদি দেখেন আমরা কি করতে যাচ্ছি আছি। তো দিদি যখন দেখলো 2 ফুট উঁচু হয়ে আছে, দিদি দেখলো যে ওখানে পাথরটা সরাই দিলে জলটা বেড়ে যাবে, যার জন্য দিদি ওখানে হাত দিয়েছে, জলটা বের করে দিই। ওটা নিয়ে দিদিকে কেউ যেন দোষারোপ না করে। এখানে কোনো ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দা তারাও খুশি যে অল্প হলেও তার এই যে জলের থেকে সুরাহা পাবে। কারণ এই মুহূর্তে যে ছবি যে শিলিগুড়ির বানেশ্বর মোড়ে জলমগ্ন অবস্থায় রয়েছে, এবং ঠিক এই মুহূর্তে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ড্রেন তাদের অনেকটাই ছোট হয়ে পড়েছে ইস্টার্ন বাইপাসের তুলনায়। যখন রাস্তা বড় হলো সেই সময় যদি সমস্তটাই ঠিকভাবে করা হতো তাহলে অনেকটাই সুবিধা হতো। এই মুহূর্তে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের বিধায়িকা নিজে হাতে ড্রেন থেকে পাথর ইট সরানো পর তিনি বলেছিলেন যে যারা এই যে দোকানপাট রয়েছেন, যে ড্রেন যে সমস্ত আটকে রাখা হয়েছে সেটাকে সরিয়ে ফেলা হোক, কারণ এলাকায় যেখানটায় অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে। এটা থেকে খন্দিয়া দাও, খন্দিয়া ওটা করে সাইড দিয়ে ধরে আমি আর দোকান যাবো না। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। বুলডোজারটা কাটে এগ্রি করা যাবে না, রাখার জন্য না চাপে না করে পড়ে যাবে, পড়ে যাবে। বাড়িতে আছে না, পড়ে যাবে। এটা কোনো উপায় না, ওদিকে গ্রাম ফেঁসে যাবে, এটাকে বলো ভাঙবে। এই
আরে ওই দিকে চাপে যাবো না, ওই দিকে চাপে যাবো না। আরে খুঁড়িটা আসলে কথা বলছি না কেন জাম নাই ঠিক আছে বিধায়িকার বলার পর অবশেষে চলল জেসিবি। এই মুহূর্তে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ের যে ছবি, ধরো না। আরে কেমন লোক ভাই, ধরো ধরো। শিখা চ্যাটার্জি নিজে বলে গেলেন, যদি এই ড্রেন এলাকায় যারা সরকারি ড্রেনের ওপরে দখল করে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে, দোকানের বিরুদ্ধে জেসিবি চলবে, ঠিক সেরকমটাই কিন্তু হলো। জলের দানে তো লাগবে আসি পারছি না, পাশে থেকে জল আসলো, জল খাই যাবে। আরে রোডবার দিচ্ছে কোনটা, রোডবার মোড় কোনটা। এবার বোঝা যাবে, ডাইরেক্ট যখন মাসে উঠে পড়ে যায় জাম হয়ে আছে, এবার বোঝা যাবে। এইবার চলে যাবে, চলে যাবে। হ্যাঁ, এই মুখটা কাটে দিলে চলে যাবে। 12 ঘন্টা লাগবে না পানি টানতে। হ্যাঁ, কম কম জল যাচ্ছে এখনই মোটামুটি। ওই উপরে জলটা কমে গেছে না। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम, बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी, पहलो पुरस्कार 3 करोड़ गारंटी, टिकट 500 रुपया, पहलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा। ड्रॉ 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 માં પહેલો પુરસ્કાર વિજેતા શમસોલ હક। के तपाईँ हुनुहुन्छ यसपालिको करोडपति। नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569।
सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। 7 रुपयामा 1 करोड़। केवल 7 रुपयामा 1 करोड़। के 1 करोड़ केवल 7 रुपयामा? किन्नुहोस् डियर साप्ताहिक लटरी केवल 7 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपैयाँ। डियर साप्ताहिक लटरी, भाग्य बदलिने बाटो। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.